আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে কৃষক ভাইদের আসলে করণীয় কি? এখন জমি রোপণ করার সময় আমরা জমি রোপণ করার সময় যে বিষয়টা কৃষকের খুবই গুরুত্ব দিয়ে করা উচিত, এটা হচ্ছে লাইন লগু পার্চিং। আমরা এই সিস্টেমটা ফলো করা উচিত। লাইন লগু পার্চিং কোনটাকে বলে? যেমন ধরেন আপনার এই যে সারিতে লাগাচ্ছে কৃষকরা রোপণ করতেছে, এটারে বলে হচ্ছে লাইন। এই লাইনে জমি লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো অনেক পূর্বের যে সিস্টেম গুলা এগুলা ফলো করি। আমরা অনেক সময় লাইন করে লাগাই না। এখন যদিও মেক্সিমাম কৃষক বা প্রায় সব কৃষকই লাইনে জমি লাগিয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লগো। লগোটা আসলে কি? লগোটা হচ্ছে এই যে আমরা লাইনে লাগাচ্ছি ১০ লাইন বা ৮ লাইন বা অনেকে ১২ লাইন করে থাকে। ১২ লাইন করে, করে একটা লাইন আমরা টোটাল ফাঁকা রাখবো। এই ফাঁকা রাখার অনেক সুবিধা আছে। যেমন ধরেন আপনি জমিতে আপনি সার দিবেন, জমিতে কীটনাশক দিবেন, ছত্রাকনাশক দিবেন বা জমিতে চলাচলের জন্য যে রাস্তা, ইঁদুরের আক্রমণ খুবই কম হবে। আপনার সূর্যের আলো ভালোভাবে গাছের গোড়া পর্যন্ত যাবে। বাতাস চলাচলটা আপনার ভালো থাকবে। এবং পার্চিং এর কাজটা কি বা পার্চিং জিনিসটা কি? যখন এই জমিটা রোপণটা কমপ্লিট হবে টোটাল, আমরা প্রতি শতাংশে একটা খুঁটি পুঁতে দিতে পারি। খুঁটি পুঁতে দেওয়ার ফলে আপনার যে পাখি আছে, পাখিগুলা খুঁটির উপরে বসবে এবং ধান গাছের যে পোকা আছে, বিশেষ করে আমরা ধান গাছের ধান রোপণের ১ মাস পর থেকে সবচেয়ে বেশি শুরু হয় যেটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকার আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন। পাখিগুলা পোকা খেয়ে ফেলবে। আপনার কীটনাশকের ব্যবহার অনেক কমে যাবে। এবং বোরো ধানের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনারা বোরো ধান রোপণের ৪০ দিন পর্যন্ত কোনো রকম কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না। ধন্যবাদ।